অবশেষে দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতায় সম্মত হল ভারত এবং আমেরিকা। ভারতীয় পণ্যের ডোনাল্ড ট্রাম্প সরকারের চাপিয়ে দেওয়া 25% শুল্ক নেমে এলো 18%। দুদেশের তরফে দেওয়া হলো যৌথ বিবৃতিও। কিন্তু সেসব কিছুকে ছাপিয়ে গেল আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর থেকে প্রকাশ করা ভারতের এই মানচিত্রের ছবি, যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মেনে নেওয়া হয়েছে। যে আকসাই চীনকে বেজিং নিজেদের অংশ বলে দাবি করে আসছে, তাকেও ভারতের অংশ হিসেবেই মানচিত্র দেখিয়েছে ইউএসটিআর, যা শুরু থেকেই দাবি করে এসেছে ভারত। কাশ্মীর ইস্যু বরাবরই ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দাবি করে এসেছে ভারত। ঐতিহাসিকভাবেই ভারত এর মধ্যে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের বিরোধী। এই প্রেক্ষাপটে এই মানচিত্র সামনে আসায় দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে হইচই পড়ে গেছে। প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরা, তাতে ভারতের সায় না দেওয়া, রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার হুঁশিয়ারি, ভারতের পণ্যের উপরে প্রথমে 25% ও তারপরে অতিরিক্ত 25%, মোট 50% শুল্ক চাপিয়ে দেওয়া নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শীতলতা দেখা গেছিল, সেটাই কি এবার উল্টো খাতে বইতে শুরু করলো? নতুন এই মানচিত্র প্রকাশ করে কি ভারতের পাশে থাকার এবং একই সঙ্গে পাকিস্তান ও চীনকে একযোগে বার্তা দিতে চাইল আমেরিকা? নয়াদিল্লির তরফ থেকে এবং ভারতের পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা দেখতে চাই, এখানে ওয়াশিংটনের যেই সাহায্য এবং ওয়াশিংটনের যেই স্বীকৃতি যে আজকে কাশ্মীর অবিভক্ত এবং সেটা ভারতেরই অংশ, সেটা কিন্তু আজকে ইসলামাবাদ এবং চায়নাকে অনেকটাই পিছনে ফেলবে। তারা কিন্তু এই বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হোক সেটা তারা চাইছিলেন না। এখানে কিন্তু ভারত পার্টিকুলারলি পাকিস্তান, চায়না, বাংলাদেশ ইমিডিয়েট নেবারহুড পলিসি ক্ষেত্রে কিন্তু অনেকটাই মজবুত জায়গাতে থাকছে। এর আগে আমেরিকার প্রশাসন যখন ভারতের মানচিত্র প্রকাশ করেছিল, তখন সেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছিল, যার প্রতিবাদ জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বিশেষজ্ঞদের মতে ভারতের সেই প্রতিবাদকে এবার গুরুত্ব সহকারে বিবেচনা করছে আমেরিকা। কিন্তু হঠাৎ এই অবস্থান বদলের কারণ কি? কারণ কয়েকদিন আগে পর্যন্ত এই পরিস্থিতি ছিল না। শুল্ক নিয়ে যখন ভারত আমেরিকার টানাপোড়েন চলছে, ভারতের উপর শুল্ক যখন ক্রমশ বাড়িয়েই চলেছে আমেরিকা, সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে একাধিকবার আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছিল। এমনকি শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও পাকিস্তানকে নিয়ে আমেরিকার এই মাতামাতি ভালোভাবে নেয়নি ভারত। আর অন্যদিকে একই সময় চীনের তিয়াংজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। প্রশ্ন ওঠে, বিশ্ব কূটনীতিতে শক্তিধর দেশগুলোর অবস্থানের কি কোনো বদল ঘটছে? এমনই একটা প্রেক্ষাপটে নিজের অবস্থানে বদল আনে আমেরিকা। ফের ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলার উপর জোর দেওয়া হলো, যার নবতম সংযোজন এদিনের এই দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতা এবং তারপরই এই মানচিত্র প্রকাশ। সারা পৃথিবীতে ওয়ার্ল্ড পাওয়ার হওয়ার ক্ষেত্রে ভারত যে আরও এক ধাপ এগিয়ে গেল সেটা পরিষ্কার হলো। দেখুন, ট্রেড ডিলের পরে এই রকম একটা ঘটনা ঘটছে, যেখানে অক্ষয় চীনকে এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, যেটাকে ইন্ডিয়া চিরকাল তাদের নিজেদের ভূমি বলে দাবি করে এসছে, সেটাকে আমেরিকা ইন্ডিয়ার ম্যাপে দেখিয়ে দিচ্ছে। তার মানে আমেরিকা বুঝিয়ে দিল যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে ইন্ডিয়া এখনও পাকিস্তানের অনেক উপরে, এবং চায়নাকে রোধ করতে গেলে তাদের একান্তভাবেই ইন্ডিয়ার সাহচর্য দরকার। এদিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।